আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দাজ্জাল দাজ্জাল হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া কেয়ামতের সব থেকে বড় একটি আলামত। আর এই দাজ্জাল হচ্ছে মুমিনদের জন্য একটা বড় প্রশ্ন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলমিন সূরা কাহাফ আমাদেরকে দিয়েছে। প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াতের মাধ্যমে আমরা এই দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাব। এই দাজ্জালের সাথে পৃথিবীর একজন মাত্র ব্যক্তির সাক্ষাৎ হয়, তিনি হলেন সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তামিম দারির সাথে দাজ্জালের সাক্ষাতের ঘটনা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একবার কয়েকটি গোত্রের লোকজনকে সাথে নিয়ে সমুদ্রে সফর করতেছিলেন। হঠাৎ সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে তাদের নৌকা একটি দ্বীপে গিয়ে পৌঁছায়। দ্বীপে যাওয়ার পরে তারা একটি পশুও না মানুষও না এমন একটি প্রাণীকে দেখতে পায় যার সমস্ত শরীরে পশম ভরা। তারা দেখে তো ভয় পেয়ে যায়। তারা জিজ্ঞাসা করে, কে তুমি? তখন সে নিজেকে জাসসাসা নামে পরিচয় দেয়, অর্থাৎ গোয়েন্দা। সে একজন গোয়েন্দা। তিনি তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে বেশি কথা না বলে সেই জাসসাসা বলে যে সামনে একটি প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে, যাও তার সাথে সাক্ষাৎ করো। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পেয়ে যায়। তিনি তার লোকজনকে সাথে নিয়ে সেই প্রাসাদের দিকে যখন প্রবেশ করে, তখন প্রাসাদের মধ্যে দেখতে পারে এক বিরাট দেহের একটি মানব, যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবং তার শিকল দিয়ে বাঁধার পদ্ধতিটা কেমন? হাঁটুর তল দিয়ে নিয়ে ঘাড়ের উপরে একটি মজবুত শিকল দিয়ে বাঁধা রয়েছে, এবং সে নিজের চুলগুলো নিজ হাত দিয়ে টেনে টেনে ছিঁড়তেছে। তারপরে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তারপরে সে নিজেকে দাজ্জাল হিসেবে পরিচয় দেয়। তারপরে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার দীর্ঘ সময় ধরে কথোপকথন হয়, প্রশ্ন আদান প্রদান হয়। তার মধ্যে কিছু প্রশ্ন এমন ছিল যে দাজ্জাল তাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাইসানের খেজুর গাছে কি এখনো খেজুর ধরে? তখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হ্যাঁ, এখনো অনেক খেজুর ধরে। তখন দাজ্জাল বলেছিলেন যে সেদিন বেশি দূরে নয় যেদিন ওই খেজুর গাছে আর খেজুর ধরবে না। তারপরে দাজ্জাল জিজ্ঞাসা করেছিলেন, তবাবিয়ার সাগরে কি এখনো পানি রয়েছে? তখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হ্যাঁ, সেই সাগরে এখনো অনেক পানি রয়েছে। দাজ্জাল বলেছিল যে সেই সাগরে আর পানি থাকবে না, সেই দিন কিন্তু বেশি দূরে নয়। তারপরে দাজ্জাল এভাবে এক একটা বিভিন্ন প্রশ্ন করতে করতে শেষ প্রশ্ন করেছিলেন, উম্মীদের নবী কি আগমন করেছেন? তখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হ্যাঁ, উম্মীদের নবী আগমন করেছেন। দাজ্জাল জিজ্ঞাসা করেছিলেন, ইহুদিরা কুরাইশরা কি তার বশ্যতা স্বীকার করেছে? তখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হ্যাঁ, তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। দাজ্জাল বলে তার বশ্যতা স্বীকার করার মধ্যেই ছিল তাদের কল্যাণ। সুতরাং এভাবে অনেক প্রশ্ন আদান প্রদান হওয়ার মাধ্যমে দাজ্জাল সর্বশেষ বলে, সেদিন বেশি দূরে নয় যেদিন আমি এই বন্দিশালা থেকে মুক্তি পাবো, আমার এই শিকল খুলে দেওয়া হবে, আমি গোটা দুনিয়ায় চলাফেরা করব, গোটা দুনিয়া আমি সফর করব, শুধুমাত্র মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। সেখানে প্রবেশ যখনই করতে যাব, ফেরেশতারা খোলা তরবারি নিয়ে আমাকে বাধা দিবে। মুহতারাম হাজিরিন, দাজ্জালের সাথে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তিরই সরাসরি সাক্ষাৎ লাভ হয়, তিনি হচ্ছেন সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে সেই সমস্ত ঘটনা বলার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলামত সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে যা যা জেনেছিল, তামিম দারির বলার ঘটনার সাথে হুবহু তা মিলে যায়। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবিদেরকে এই ঘটনা শোনায় এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকলকে সতর্ক করেন। দাজ্জাল একটি বড় আলামত, কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় আলামত, মুমিনদের জন্য একটি বড় প্রশ্ন। সুতরাং এই দাজ্জালের ফিতনা সবথেকে বড় ফিতনা। আর এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহাফের আমল করতে বলেছেন, রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। শুক্রবারের দিন সূরা কাহাফ যে ব্যক্তি নিয়মিত আমল করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন।